হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমার 1K সাবস্ক্রাইবার যেহেতু ডান হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি আজকে ডেইলি ভয়েস পার্ট 3 যেটা এটা দিয়ে দিছি। পার্ট 3 তে হচ্ছে আমি আজকে তোমাদেরকে 1 মিনিটের ভয়েস কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে এটা বলবো। এভাবে তোমাদের উইকলি এবং কি মান্থলি এবং কি তোমার ডেইলি ভয়েস আমি এই জায়গায় দিছি। তো 1 মিনিটে কিভাবে তোমরা মার্কেট বাই ভয়েস করবা এটা বলি। তো আমরা লাইক তোমার এখান থেকে যদি একটা ট্রেড করতে চাই, লাইক আমরা মার্কেট যখন প্রথম এই লেভেলটা তোমরা দেখো, তোমরা জাস্ট যেভাবে তোমরা লেভেল আইডেন্টিফাই করো, তোমরা অবশ্যই এগুলো মার্ক করে রাখছো। আমাদের এখানে একটা তোমার কি আছে, গ্যাপস আছে, এখানে একটা গ্যাপস আছে, দুইটা গ্যাপস এখানে, এরপর এখানে একটা গ্যাপস আছে, তিনটা গ্যাপস। তো এটা আমাদের কি ব্ল্যাক হোল। তিনটা গ্যাপস, চারটা গ্যাপ, চারটা ওপেনিং গ্যাপস, ওকে, নট অনলি ফেয়ার ভ্যালু গ্যাপ, ইটস ওপেনিং গ্যাপ। চার পাঁচটা ওপেনিং গ্যাপ যখন একই সিরিয়ালে হবে ওইটাকে বলা হয় ব্ল্যাক হোল। তো যখনই একই সিরিয়ালে অনেকগুলা ব্ল্যাক হোল চলে আসবো, যখন একই সিরিয়ালে অনেকগুলা ব্ল্যাক হোল চলে আসবে, তখন মার্কেটকে তখন খুব সহজে এইটাকে পার করে নেওয়া কঠিন হয়ে যায়। লাইক তোমাদেরকে যদি আমি এখানে দেখাই, ওপেনিং গ্যাপ, ওপেনিং গ্যাপ, ওপেনিং গ্যাপ, ওপেনিং গ্যাপ, ওপেনিং গ্যাপ, ওপেনিং গ্যাপ। তো এখানে যে ওপেনিং গ্যাপগুলো ছিল, এই দেখো এই লেভেলটাকে মার্কেট কি করতে পারে নাই, সহজে ব্রেক দিতে পারে নাই। দেখো এত মাল্টিপল ওপেনিং গ্যাপ যখন এখানে চলে আসছে, এটা হচ্ছে আমাদের কি ব্ল্যাক হোল। যখন মার্কেটে এখানে মাল্টিপল ওপেনিং গ্যাপ চলে আসবো, তো এগুলো মার্কেট কি করে সহজেই ব্রেক দিতে পারে না। তো যেহেতু আজকে এখানে মার্কেটে আমি মাল্টিপল ব্ল্যাক হোল দেখতেছিলাম, মানে ফেয়ার, সরি সরি সরি, মাল্টিপল যখন ওপেনিং গ্যাপ দেখতেছিলাম, তো তখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা ব্ল্যাক হোল। তো যখনই আমাদের এখানে একটা ব্ল্যাক হোল দেখতেছিলাম আমি, তো তখন আমি কিন্তু লোয়ার টাইম ফ্রেমে গেছি, ডেলি দেখেছি। ডেলি থেকে আমি দেখতেছিলাম যে একটা 4S এর ক্যান্ডেল, এই যে কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট লেভেলটা আছে, এই যে কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট লেভেলটা এবং কি এই কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট লেভেলটা, এটা নিচে ক্লোজিং দেয়। যখন এটা নিচে ক্লোজিং দেবো, তখন আমি ধীরে 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 বায়ার শিফট করবো। তো তখন আমি 4S এর বায়ার ডেলি ক্যান্ডেল নিচে যাইতে চাই, তাহলে অবশ্যই কি করতে হবে, 4S এর ক্যান্ডেল নিচে ক্লোজিং দিতে হবে। তো আমি যদি দেখি একটা আমাদের 4S এর ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে, এটা কিসের নিচে, এই যে গ্যাপসটা আছে এই গ্যাপসের নিচে আছে। বাট এই গ্যাপসের উপরে আবার আমাদের কি ফেয়ার ইয়েটা আছে, যখন এই গ্যাপের উপরে আছে, লাইক তোমার এই গ্যাপের যখন উপরে আছে, এই গ্যাপের উপরে থাকলেও পরে এই ক্যান্ডেলটা যদি আবার উপরে যেতে চায়, তো তখন এইটারে বাধা দিব। তো সেক্ষেত্রে এটা যেহেতু বাধা দিতেছিল, তখন এই ক্যান্ডেলটা যদি আমরা উপরে নিতে চাই, উপরে নিতে চাইলে আমাদের কি করতে হবে, এই যে গ্যাপস গুলো আছে এই গ্যাপস গুলা ফিল করতে হবে। মার্কেট যেহেতু এই গ্যাপসটা ফিল করতে পারতেছিল না, এই যে লেভেল গুলো এটা ফিল করতে পারতেছিল না, নিচের দিকে চলে যাচ্ছিল। এবার যদি আমরা মার্কেটকে নিচে আনতে চাই, তাহলে আমাদের কি ফিল করাইতে হবে, তাহলে আমাদের ফেল করাইতে হবে এইটা, এই যে গ্যাপটা আছে, এটা ফেল করতে হবে। যখন মার্কেট এটা ফেল করতেছে, যখন এটাকে মার্কেট ফেল করছে, হ্যাঁ, যখন মার্কেট এটা ফেল করছে, কখন ফেল করছে, তো ফেল করছে যে তোমার আমার ট্রেডের পরে। তো লাইক তোমরা এখান থেকে কিভাবে ট্রেড করবা, দেখো মার্কেট যখন এই যে নিচে ছিল, এই দেখো এই যে গ্যাপস গুলো, যেগুলো আমাদের হায়ার টাইম ফ্রেমের গ্যাপ, হায়ার টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেমের দুইটা গ্যাপসের নিচে যখন মার্কেট ছিল, তখন আমি সিধা চলে গেছি 1H দেখছি, 1H দেখে দেন সিধা আমি 1 মিনিটে চলে গেছি। তোমাদের 5 মিনিট আর হচ্ছে 50 মিনিট, এটা এত বেশি প্রয়োজন নেই, তোমাদের 1 মিনিট হলে এনাফ। আমি 5 মিনিট আর 50 মিনিট এগুলো দেখি না, জাস্ট 1 মিনিট দেখি, ওকে। দেন আমি 1 মিনিটে চলে গেছি। 1 মিনিটে যাওয়ার পর মার্কেট যখন এইখানে ছিল, এইখানে এদিকে ছিল, এদিকে যখন ছিল, তখন আমার প্ল্যান ছিল, তুমি দেখো আমাদের বেশিরভাগ লিকুইডিটি ডাউন ডিরেকশনে, উপরের দিকে লিকুইডিটি, আমাদের নিয়ারেস্ট লিকুইডিটি নাই। আর আমার আরেকটা প্ল্যান ছিল, মার্কেটে যেহেতু আজকে মুভ কম দিব, ছোট মুভ দিব, ছোট মুভ দিলে মার্কেট কি করবো, আগে এইগুলা ক্লিয়ার করবো। বড় মুভ দিলে মার্কেট উপরে ক্লিয়ার করতো বা উপরে চলে যেত। কিন্তু যেহেতু মার্কেট ছোট মুভ দিব, কথা শূন্য, কথা মনোযোগ দিয়া শোনো, ওকে। যেহেতু আজকে সোমবার, কথাটা শোনো, যেহেতু আজকে সোমবার, সেক্ষেত্রে আমি এটা আগে থেকে জানতাম যে মার্কেট আজকে ছোট মুভ দিব, মার্কেট আজকে বড় কোনো মুভ দিবে না। যেহেতু আমি আগে থেকে জানতাম যে মার্কেট আজকে ছোট মুভ দিব, সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি এখান থেকে প্ল্যান করে রাখতেছিলাম যে মার্কেট যদি এই হাইটা বের করে এই হাইটা নেয়, তাহলে আমি এইগুলা টার্গেট করব। তো মার্কেট কি করছে প্রিভিয়াসলি, কি করছে 9:30-এর আগে আগে এই হাইটা না নিয়ে মার্কেট নিচে আসটা এই লো গুলা নিছে। যখন এই লো গুলা নিছে, মার্কেট এইখান থেকে উপরে গেছে, তাহলে আমরা এখান থেকে বাই করতে পারতাম, বাট দরকার নেই। যখন এইখান থেকে উপরে গেছে, এইখানে আশেপাশে ছিল, তা তখন আমাদের প্ল্যান ছিল যে মার্কেট যখন এইগুলা নিবে, এখান থেকে আমরা সেল করব। কেন সেল করব, আমি তোমাদেরকে বলে দিছিলাম যে
যেহেতু আমাদের মার্কেট মুভ কম দিব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবো, এখানে সেল সাইডে প্রিডিকশন করতে হবো। কেন? কারণ আমাদের সেল সাইডে লিকুইডিটি এখন বেশি হয়ে গেছে। যখন মার্কেট এখানে ছিল, তুমি আমার লিকুইডিটি দেখো, এই দেখো, এই দেখো, এই করো, বেশিরভাগ লিকুইডিটি কি সেল সাইডে, উপরের সাইডে কোনো কিন্তু লিকুইডিটি নেই। তো মার্কেট কি করছে, যেহেতু নিচের সাইডে বেশি আমাদের লিকুইডিটি, তাহলে আমাদের মার্কেট উপরে কেন যাবে? ক্লিয়ার? মার্কেট যেহেতু আমাদের লিকুইডিটি, দেখো, এই দেখো, এই দেখো, নিচের সাইডে লিকুইডিটি, তাহলে আমাদের উপরে কেন যাবো? হয়তো আমাদের গ্যাপস বলতেছে কি, গ্যাপস বলতেছে আমাদের কি সেল। এই দেখো, এই গ্যাপসের নিচে মার্কেট ছিল, গ্যাপসের নিচে মার্কেট যখন ছিল, যেহেতু মার্কেট গ্যাপসের নিচে ছিল, তো সেই ক্ষেত্রে এই দেখো, এই গ্যাপসের নিচে ছিল, তো গ্যাপসটা আমাদের যেটি হায়ার টাইম ফ্রেমের গ্যাপস আমাদের বলতেছে কি মার্কেট সেল। কিভাবে সেল? লাইক শোনো, গ্যাপস তোমার, আমি তোমাদেরকে বলি, তোমাদের গ্যাপস কিছু কিছু জায়গায় ওয়ার্ক করবে, কিছু কিছু জায়গায় ওয়ার্ক করবে না। কোথায় ওয়ার্ক করবে, কোথায় ওয়ার্ক করবে না, এটা আমি প্রপার এক্সপ্লেন করব। আমি তুমি আমার কথা শুনো, এই গ্যাপটা ফেল হওয়ার পরেও কেন আমি ডাউন ডিরেকশনে টেট করলাম? এই ফোরেসের গ্যাপ উপরে ব্রেক দিয়ে দিছে, মার্কেট এখান থেকে আপে যাওয়ার কথা, তারপর আমি কেন ডাউন ডিরেকশনে রেড করলাম? কেন ট্রেড করলাম? ইজিলি সোজা সাপটা হিসাব আমি দিয়ে দিই। কিচ্ছু কম লাগতো না, কিচ্ছু বোঝন লাগতো না, এমন কোনো কিছু না, রকেট সায়েন্স না। যে নিলয় ভাই, এই গ্যাপটা মার্কেট অলরেডি ফেল করেছে, এই গ্যাপসে আছে মার্কেট, এই গ্যাপস থেকে রিটেস্ট পাইয়া এই গ্যাপসে মার্কেট আবার কেন গেল না, বা মার্কেট এইখান থেকে এই গ্যাপসটা কেন ফেল করলো না? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসেনি? প্রশ্ন আসলে অবশ্যই তোমরা কমেন্ট করবা। তোমরা কমেন্ট করো না ভাই, ভাল লাগে না যে তোমরা কেউ কমেন্ট করো না। তোমরা ভিডিও দেখো ঠিকই, কিন্তু কেউ কোনো কমেন্ট করো না, কিছু করো না। কমেন্ট না করলে তো ভিডিওতে তোমরা কমেন্ট না করো যে ভাই অনেক সুন্দর হয়েছে, নেক্সট পার্ট দেন ভাই, এই সেই ভালো ভালো কমেন্ট না করো। তোমরা তোমরা যদি ভিডিও দেখো আর মানে টেলিগ্রামে মেসেজ তো কেমনি হবো? তোমরা কমেন্ট করবা যে ভাই অনেক সুন্দর হয়েছে এই ভিডিওটা, এরকম ভিডিও আরো চাই, হ্যান তেন। কমেন্ট না করলে আমার কি মন চাইবো ভিডিও বানানোর লেগে? শুধু শুধু বলো তো। কমেন্ট করবা, উৎসাহ দিবা, লাইক, ঠিক আছে? যে যখন এটা মার্কেট কি করছে, ব্রেক করছে, ব্রেকের পরও কেন আমি সেল ডিরেকশনে ট্রেড করলাম? প্রশ্ন আছে তো? ওকে, অনেক ইজি। যখন মার্কেট এটা ব্রেক করছে, ব্রেকের সময় প্রিভিয়াস যত লিকুইডিটি ছিল এগুলা কিন্তু মার্কেট ক্লিয়ার করছে, দেখছো? যেহেতু মার্কেট প্রিভিয়াস লিকুইডিটি ক্লিয়ার করছে, এই গ্যাপ থেকে মার্কেট রিটেস্ট পাইতেছে, তো সেই ক্ষেত্রে মার্কেট কি এখন উপরে যাওয়ার কথা না নিচে যাওয়ার কথা? কথা মনোযোগ দিয়ে শোনো। যেহেতু উপরের সাইডে আমাদের আর কোনো লিকুইডিটি নাই, উপরের সাইডে যত লিকুইডিটি ছিল, লিকুইডিটি মানে সেলস স্টপ, উপরে যত আমাদের সেলস স্টপ ছিল ওইগুলো মার্কেট ক্লিয়ার করে গেছে, প্লাস 4H এর একটা 50% থেকে মার্কেট রিটেস্ট পাইতে, তো সেই ক্ষেত্রে আমরা মার্কেটকে কিভাবে উপরে নিয়ে যাই আবারও? এই গ্যাপসটার আশা বসে থাকে, এই একটা গ্যাপসের আশা বোঝা, এই গ্যাপসটা তো মার্কেট রেট দিয়েছে, মার্কেট রিটেস্টে ডাউন আসবে, এখান থেকে আমরা আপে এন্ট্রি মারবো। কেমনি? হুম, 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 প্রশ্ন আসে, আমাকে অ্যান্সার দাও, অ্যান্সার দাও। যেহেতু মার্কেট এটাকে ব্রেক করেছে, ঠিক আছে, মার্কেট তো এখান থেকে আপে যাওয়ার কথা। কি রে ভাই, আমি তো এতদিন এটাই শিখিয়েছি তোমাদের, আমি এটা শিখেছি না, মিশতা কইও না, আমি তোমাদেরকে এতদিন এটা শিখেছি না, যে মার্কেট যখন গেটস ফেল করবে, দেখো এদিকে গ্যাপসটা ফেল করছে মার্কেটে, এখন টার্গেট ছিল এটা। আর যেহেতু মার্কেট এটার উপরে ক্লোজিং, আরেকটা কথা তোমরা এটাও জানো, যে মার্কেট যেহেতু এটা নিচে ক্লোজিং দিছে, তার মানে মার্কেট বেয়ারিশ, এটা এই গ্যাপটা উইক গেছে, উইক ড্যামেজ দেয়, এটাও তোমরা জানো। তোমাদেরকে আমি এটাও শিখাই দিছি যে উইক গেছে, উইক ড্যামেজ দেয়। উইকের উপরে যদি মার্কেট ক্লোজিং দিত, তাহলে আমাদের টার্গেট থাকতো এগুলো। যেহেতু মার্কেট এটা উইক গেছে, উইকের ওইখানে ওইখানে নিচে এসে ক্লোজিং দিছে, সেই ক্ষেত্রে আমাদের বুঝতে পারছি যে হ্যাঁ মার্কেট এখানে উইক আছে, মার্কেট এখান থেকে উপরে যেতে চায় না, মার্কেট নিচে যেতে চায়। তো সেই ক্ষেত্রে তোমরা এই গ্যাপসের উপরে ক্লোজিং দিল, কিন্তু এই গ্যাপসটা আমাদের করতেছে, কিন্তু এই গ্যাপস থেকে এই গ্যাপসটা না বেশি বড়। কোন গ্যাপসটা বড়? দেখো এই গ্যাপসটা বেশি বড়, তার মানে এরা পাওয়ারফুল বেশি। এবার অনেকে কইতে পারে যে, কি বলেন নিলয় ভাই, এইদিকে বাচ্চা পোলাপানের মতন বলতেছেন যে যে গ্যাপস বড় বেশি, এই গ্যাপস পাওয়ারফুল। এবার তুই আহ, আরে আমি দিতে চাইতেছি না তোমাদেরকে, থাক, চলো। যেটা বলতেছি এটা দেখো, তোমাদের গ্যাপস কোনটা বেশি পাওয়ারফুল হবো? তোমার লাইক, তুমি, এটা হচ্ছে তোমাদের একটা গ্যাপস, ওকে, এটা তোমার ডেলির গ্যাপস। আর এর হচ্ছে তুমি ডেলিতে 1 উইকে গেলা, সরি, ডেলি মধ্যে তোমরা 1 H গেলা, 1 H যাইয়া তোমরা এই এই গ্যাপসটা দেখলা। তোমরা কখনো ওই ডেলির গ্যাপটা মার্ক করবে না, তোমরা মার্ক করবা হচ্ছে যে 1 ডের যে গ্যাপটা, যে গ্যাপটা বড় বেশি, ওই গ্যাপটা মার্ক করবা, ওকে? এটা এতটুকু মনে করো। এক্সপ্লেন করতে পারবো না, আমি এক্সপ্লেন করতে পারবো না, এক্সপ্লেন করার দরকারে নাই, আমি লাইভ মার্কেটে এখানে তোমাদের ড্র করে দেখাই দিবনি, এভাবে ড্র করে আমি দেখাই দিবনি,
লাইভ মার্কেটে লাইভে আমি ট্রেড করার সময় তোমাদের দেখা দিবনি কেন এটা ড্র করছি কেন। আমি লাইভ মার্কেটে ট্রেড করার সময় আমার যারা লাইভে থাকো তোমরা অবশ্যই দেখতে পারবা। ঠিক আছে, এবার কথা হচ্ছে আমাদের এই গ্যাপস যেহেতু আমাদের মার্কেট ফেল করেছে, কিন্তু আমাদের এই গ্যাপস না আমাদের আবার রিটেস্ট করতেছে, সেই ক্ষেত্রে যখন এই গ্যাপস আমাদের রিটেস্ট করতেছে, এই গ্যাপস আমাদের মার্কেটকে উপরে যেতে দিতেছে না। এমনকি মার্কেট নিচে এসে এইদিকে লিকুইডিটি বানাই ফেলছে, নিচে এসে মার্কেট এইদিকে লিকুইডিটি বানাই ফেলছে। সেক্ষেত্রে উপরে কোনো লিকুইডিটি নেই, কারণ প্রিভিয়াস এটা লিকুইডিটি ক্লিয়ার করে এটা হাই হয়েছে। যেহেতু এটা লিকুইডিটি ক্লিয়ার করে হাই হয়েছে, তার মানে এটার ভিতরে কোনো লিকুইডিটি রাইট নাও না। তো সেই ক্ষেত্রে এটা আমাদের সেফ থাকবে, এইগুলো আমাদের হয়তো মার্কেট নিলে নিতে পারে। আর যেহেতু মার্কেট এখন এটা নেয় নাই, এ দেখো এখানে একটা কি বানাইছে, ডায়াগনাল সাপোর্ট বানাইছে মার্কেট এভাবে। ডায়াগনাল সাপোর্ট এইখানে, সরি ডায়াগনাল সাপোর্ট না, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট বানাইছে মার্কেট, এখানে রেজিস্ট্যান্ট লেভেল বানাইছে। এটা মার্কেট এটা কি বানাইছে, রেজিস্ট্যান্ট লেভেল বানাইছে। তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমি সামনের মধ্যে, আজকের দিন না হলেও কালকের মধ্যে তোমরা দেখবে মার্কেট এটা ফেল করে ফেলছে। ইনশাল্লাহ মার্কেট এটা ফেল করবো। কারণ এটা হচ্ছে তোমার সাপোর্ট, রিটেলারদের সাপোর্ট, মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্ট কখনোই হয়তো মাইনার টাইমের জন্য কাজ করবে, কিন্তু পার্মানেন্ট সলিউশন না। সাপোর্ট রেজিস্ট্যান্ট পার্মানেন্ট কোনো সলিউশন না। ওকে, তো সেক্ষেত্রে আজকে আমি যেটা কি করছিলাম, যে যেহেতু দেখছি যে হ্যাঁ মার্কেট উপরে লিকুইডিটি, প্রিভিয়াস লিকুইডিটি ক্লিয়ার করে আমাদের এই হাইট হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের উপরে কোনো লিকুইডিটি নাই, আমাদের সেল সাইডে সব লিকুইডিটি আছে। তো সেই ক্ষেত্রে আমি ওয়েট করতেছিলাম যে মার্কেট এইটা নেক নিয়ে এই লেভেলে যাক, এই লেভেলে গেলে দেন আমি এখান থেকে সেল করবো। নাও সিধা মার্কেট সুন্দর। ওকে, তো এটাই হচ্ছে তোমার কিভাবে হচ্ছে ডেইলিতে তোমরা আইডেন্টিফাই করা। তোমরা উইকলি তো মানে ওয়ান এসে দেখতে পারো। ওয়ান এসে যদি তোমরা বিয়ারিশ করতে চাও মার্কেটকে দেখো, জাস্ট লাইক তোমার এই দেখো মার্কেট এই যে লেভেলটা আছে, এই লেভেলের নিচে আসছে মার্কেট। দেন মার্কেট কি করছে, রিটেস্টের জন্য উপরে গেছে। দেন মার্কেট কি করছে তোমার, এই দেখো এই যে একটা গ্যাপস আছে, এই গ্যাপসটা মার্কেট এখন ট্যাপ করতেছে, এই গ্যাপসের নিচে আসছে। তোমরা এখন এই গ্যাপসটাকে তোমরা চাইলে সেল করতে পারো, এইভাবে এখান থেকে সেল করতে পারো। হ্যাঁ, দেখো মানে জাস্ট তোমরা মার্কেটকে ইয়া করো, মার্কেটকে জাস্ট দেখো, দেখো মার্কেট কি করে। মার্কেটে ট্রেড করা লাগবে না, আমি বলতে চাইছি তোমরা ট্রেড করো। এই দেখো এইখানে কি সুন্দর মার্কেট ওয়ার্ক করতেছে, কি সুন্দর, আমি কি শিখেছি। এই দেখো, তোমাদের যদি মনে হয় যে মার্কেটে এদিকে আমাদের এদিকে এগুলো আমাদের কি ইকুয়াল লো, ইকুয়াল লোতে মার্কেট কি আছে এখানে, ইকুয়াল লোতে লিকুইডিটি আছে। এটা আমাদের কি ইকুয়াল লো, ইকুয়াল লোতে কি আছে, আমাদের লিকুইডিটি আছে। এটা আমাদের কি ট্রেড লাইন ছিল। মার্কেট অলরেডি ট্রেড লাইনকে কিল করে লাইছে, মার্কেট এইগুলোকেও কিল করবে ইনশাল্লাহ, তোমরা দেখো। মাত্র অলরেডি ট্রেড লাইন যেহেতু ক্লিল করে লাইছে, সেক্ষেত্রে এটা কিল করবে কিনা একটু সন্দেহ আছে। এটা আমাদের মার্কেট অলরেডি এটা ক্লিয়ার করে ফেলছে, সেক্ষেত্রে এটা কিল নাও করতে পারে, যেহেতু এখানে একটা গ্যাপস আছে, ওই গ্যাপস মার্কেটকে আবার বাই সাইডে পুশ করবে। এই যে গ্যাপসটা আছে, এই গ্যাপসটা মার্কেটকে আবার বাই সাইডে পুশ করবে। কিন্তু যেহেতু লিকুইডিটি নিচে আছে, সেক্ষেত্রে এই গ্যাপসটা এখন কি করবে, এখন কিছু করবে না, এখন তোমার ডাইরেক্টলি আইসা এইগুলা নিতে পারে। ঠিক আছে, এখন ডাইরেক্ট এসে মার্কেট কি করতে পারে, এইগুলা নিতে পারে। যেহেতু এখন লিকুইডিটি আছে কোথায়, নিচে। লিকুইডিটি আসে কোথায়, আমাদের নিচে। তো সেই ক্ষেত্রে এই গ্যাপস এখন কোনো ইয়া দিবে না, এখন কোনো কিছু দিবে না। যদি এখানে উপর এদিকে কোনো তোমার উপরের দিকে লিকুইডিটি থাকতো, তাহলে এই গ্যাপসটা কি করতো, তোমার পাতা দিত। আর এখন কি রাইট নাও দেখো মার্কেট কি করতেছে, মানে লাইভ মার্কেট চলাকালীন আমি বলতেছি, যেহেতু নিচে লিকুইডিটি দেখো, লিকুইডিটি, সেক্ষেত্রে এটা বাধা দিবে না, দিবেই না মার্কেট। দেখো এটা 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 এদেরকে কিল করেছে, এদিকে কিল করেছে, আর বাকি এগুলো রয়েছে, এগুলোকে আশা করি ইনশাল্লাহ কিল করবে। তো দেখা যাক রাইট নাও মার্কেট কিটা করে। সো এখানে তোমাদেরকে যেটা বলছি, জাস্ট মার্কেটকে তোমরা এইভাবে আইডেন্টিফাই করবা যে আমাদের ফোর এসে এবং কি আমাদের ফোর এসের ক্যান্ডেল কি বলতেছে, সরি ফোর এসে আমাদের গ্যাপস কি বলতেছে, ওয়ান এসের গ্যাপস কি বলতেছে আমাদের, দেন তোমার উইকলি গ্যাপস কি বলতেছে। তো গ্যাপস অনুযায়ী, গ্যাপস দেখার পর ওই গ্যাপস তোমার কোনটা ওয়ার্ক করবে, কেমনে ওয়ার্ক করবে, তোমার লাইক ধরো এখানে তোমার সেল সাইডে এত পরিমাণ লিকুইডিটি, এই গ্যাপসটা কেন তোমার পরবর্তীতে মার্কেটকে এখান থেকে বাই সাইডে নিয়ে গেল না, উল্টা মার্কেট এটা ব্রেক করে এটাকে রিটেস্ট করে এখান থেকে উল্টা সেল আসছে। এই কারণে যেটা বললাম, যেহেতু এই দেখো এখানে যেহেতু তোমার লিকুইডিটি নিচ্ছে, সেক্ষেত্রে এই গ্যাপসটা এখন কোনো ওয়ার্কই করবে না। বুঝেছো, যেহেতু এখন লিকুইডিটি, আবার যদি এখন আবার উপরে লিকুইডিটি হয়ে যায়, উপরে যদি আবার তোমার লিকুইডিটি হয়ে যায়, সেক্ষেত্রে তখন এই গ্যাপসটা আবার তোমার ওয়ার্ক করবে না। আর যদি তোমার ধরনের লিকুইডিটি হচ্ছে নিতে, and এই গ্যাপসটা তোমাকে এখন সাহায্য করবে নিচে লিকুইডিটিটা কিল করার জন্য, উপরে যেতে তোমার এটা বাধা দিব। বুঝেছো, ক্লিয়ার তো। এখানে হয়তো অনেকে কিছু কিছু জিনিস ক্লিয়ার হয়েছে, অনেকে কিছু কিছু জিনিস ক্লিয়ার হওয়া নয়। আর অবশ্যই তোমরা আমার টেলিগ্রামে জয়েন করবা।
আমি চাইছিলাম যে টেলিগ্রাম। আর শোনো শোনো শোনো, তোমাদের জন্য একটা স্পেশাল, আমার যারা স্টুডেন্ট আছে তারা প্রিমিয়াম ক্লাসে আসো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 14 মিনিট 54 সেকেন্ড, ওকে? 14 মিনিট 55 56 বা 14 মিনিট 54 সেকেন্ডে বললো আমার মেসেজ দিও, ঠিক আছে? তো তোমাদের জন্য, যারা আমার ভিডিও রেগুলার দেখো, আমি আমি বলবো না কি কে দেখতেছি না দেখতেছি, তারা আমার ভিডিও রেগুলার দেখতেছো, তো এবং কি তারা আমার প্রিমিয়াম ক্লাসে থাকবা, ওকে? আমরা 20 জন 20 জন মেম্বার হলে কিন্তু আমাদের প্রিমিয়াম ক্লাস শুরু করে দিব। অ্যান্ড লাইক তোমাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল বা ভাই ব্রাদার বা যে কেউ যদি থাকে, আবার তোমরা যদি কেউ একজনকে আইনা দিতে পারো, রেফার করতে পারো, তাহলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। তো আমরা যেহেতু, এন্ড ভাই জানো আমি ফ্রিতে দিতে রাজি আছি, তোমরা তো শেয়ার করতে পারো। তোমরা যদি শেয়ার করতে পারো, আমি ফ্রিতে যা লাগে, তোমাদের যত ধরনের হেল্প লাগে, ফান্ড লাগে, যা লাগে, আমি দিতে রাজি আছি। আর আরেকটা কথা, আমার প্রিমিয়াম ক্লাসে ধরো, আমার প্রিমিয়াম ক্লাসে 20 জন মেম্বার যে আসবে, 20 জন মেম্বারের মধ্যে টপ 5-এ যারা থাকবে, টপ ফাইভ যারা থাকবে, ওই টপ 5-এর মধ্যে, লাইক তোমার ধরো আমরা একটা পরীক্ষা দিব, ওই পরীক্ষার মধ্যে তোমাদেরকে আমি সবাইকে একটা করে ফান্ডেড অ্যাকাউন্ট দিব। ওই ফান্ডেড অ্যাকাউন্ট যারা পাস করতে পারবে, মিনিমাম 5 জন তো পাস করবে, তো টপ 5 যারা থাকবে, ওই টপ 5 যে ফান্ডেড অ্যাকাউন্ট পাস করবে, ওই ফান্ডেড অ্যাকাউন্ট পাস করে যদি আমার সার্টিফিকেট প্লাস সবকিছু দিতে পারে, হ্যাঁ ও ফেয়ার ভাবে টিউটোরিয়ালে ফার্স্ট হয়েছে, সেক্ষেত্রে ওকে আমি আমার নিজের তরফ থেকে অনেক বড় সড়ো একটা গিভওয়ে দিব। কি দিব এখন বলতেছি না, কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ একটা ফান্ডেড অ্যাকাউন্ট পাবা, কিন্তু অনেক বড় সড়ো একটা ফান্ডেড অ্যাকাউন্ট পাবা, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আমার আম, যদি আমি ফান্ডেডটা গিফট করতে চাই, লাইক তোমরা যদি গিফট নিতে চাও, সেক্ষেত্রে তোমরা 20 জন মেম্বার জোগাড় করে দাও, ক্লাসগুলা মনোযোগ দিয়ে করো, সবকিছু মনোযোগ দিয়ে করো, ফালতু টাইম দিও না, আমার মতন ফালতু গেম খেলো না। আমি ফালতু একটু গেম বেশি খেলি, আমার গেমের নেশা একটু বেশি, তো ওইটা ম্যাটার করে না। লাইক তোমার এই দেখো, আপার কোয়ার্টার ব্রেক করলে আমাদের টার্গেট হচ্ছে এটা, ঠিক আছে? আপার কোয়ার্টার ব্রেক করলে আমাদের টার্গেট হচ্ছে এটা। আর সেকেন্ড কথা হচ্ছে তোমাদের, লাইক এখানে তোমাদেরকে একটা জিনিস আমি না বললে নয়, শোনো, আমি কমিউনিটিতে, বিশ্বাস করবা কিনা, আমি কমিউনিটিতে কোর্স সেল করার জন্য আসি নাই। আমি কমিউনিটিতে কোর্স সেল করার জন্য আসি নাই। আমি কেন আসছি আমি তোমাদেরকে বইলে দেই। আহ প্রিভিয়াসলি আমি আমার কিছু ভাইদেরকে, যারা আমার এই ভিডিওগুলো দেখে, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি তাদেরকে সম্মান করি। তোমরা সবাই আমার ভাইয়ের মতন, তোমরা সবাই কিন্তু আমার ভাইয়ের মতন। লাইক তোমাদেরকে যেটা আমি বলছিলাম, দেখো মার্কেট কিভাবে ক্র্যাশ করতেছে, এটা এখন কোনো ওয়ার্কই করবে না, লিচে লিকুইডিটি আছে, মার্কেট এগুলা নিবে। মানে আমি যেটা বলি ইনশাল্লাহ মার্কেট এটাই করে, দেখো আমি যেটা বলি ইনশাল্লাহ এটাই করে। সো আমি, লাইক আমি এখন তোমাদেরকে একটা বলি, সো আমি একটা তো আমার প্রিমিয়াম ক্লাস থাকবো, আর নেক্সট হচ্ছে আমি চাইছিলাম যে আমি একটা করে তোমাদের সবার জন্য, মানে লাইক তোমাদের দেখো আমি যদি এটা বলি, মানে যদি এটা ব্রেক করে ফেলে, তাহলে ইনশাল্লাহ মার্কেট এগুলা নিয়ে নিবো, এগুলা নিয়ে নিবো। এই দেখো এখান থেকে ইজিলি তোমার, এখন কি পিএম সেশন চলতে আছে মার্কেটে? এখন কি পিএম সেশন, লাইক তোমার দেখি, আহ না, যে মেবি পিএম, হ্যাঁ হ্যাঁ পিএম সেশন মেবি। আচ্ছা লাইক শোনো, চাইছিলাম যে আমি তোমার কি করব, যে একটা পার্সোনাল করে সেশন দিব সবাইকে, লাইক তোমার হালকা কিছু প্রেমের নিয়ে সবাইকে পার্সোনাল করে সেশন দিব। পার্সোনাল সেশন মানে লাইক তোমাদের 2 জন 3 জন 4 জন যা যাই হোক, তাদেরকে আমি পার্সোনালি সেশন দিব, মানে পার্সোনালি আমি, যে তারা আছে, আমি তাদের ব্যাকগ্রাউন্ডে বসে থাকবো, তারা মার্কেট অ্যানালাইসিস করবে, সবকিছু করবে, ভুল ভুল টুল টুল হইলে এটা এমনকি লাইফ টাইমের জন্য এটা তোমার, মানে সব সময়ের জন্য আমি সবসময় তাদেরকে হেল্পটা করব, ঠিক আছে? সো ওই প্ল্যান এখনো এখনো পরে, এটা আছে তোমার পরবর্তীতে যদি মোটামুটি একটা ভালো গ্রো হয়, সেক্ষেত্রে তোমার হালকা কিছু পেমেন্ট নিয়ে আমি এটা চেষ্টা করতেছিলাম। কারণ ভাই ফ্রিতে, এটা যদি ফ্রিতে দেয় তাহলে ভাই সবাই চলে আসবে, আর সবাই চলে আসলে আমার জন্য এটা একটু টাফ হয়ে যাবে, তো সেক্ষেত্রে এটা যদি আমি একটু কষ্ট দিব, আর যার ভালো লাগে করবো, আর এর দরকার নেই। ভাই তোর যদি আমার ভালো না লাগে, যদি মনে হয় যে আমি ফাও বকর বকর করি, তাহলে সুন্দর মতন আমার চ্যানেল ব্লক করে চলে যা, আমার ভিডিও দেখানো লাগতো না। আর আমি তোর কই না, তুই আই আমার ভিডিও দেখ, তোর ভালো লাগলে তুই কর, নালে বাক, দরকার নাই। আর আমার হেড দিয়েও লাভ নাই ভাই, আমি কোনো হেড টেড রে ইয়া করি না। কে কি করতেছে না করতেছে আমি ওইসব মাথায় নিই না, যে কিনা তোমার ওই রবিনে 10,000 টাকা দিয়ে করছিল, ওইখানে প্রাইজ অ্যাকশন শিখে, ওই প্রাইজ অ্যাকশন আমার ভালো মার্কেটে কাজ করে না। তবা তবা বল করতেছি না। মার্কেট যদি এটারে কি করে, রেসপেক্ট করে, সেক্ষেত্রে তোমার যেহেতু মার্কেট প্রিভিয়াস 2টা লিকুইডিটি ক্লিয়ার করে এখানে ট্যাপ করছে, তো সেক্ষেত্রে এটা একটু ঝামেলা করবে। বাট মার্কেট এটা ব্রেক করার কথা, আবার লাইক তোমার এটার সাথে 50 মিনিটের একটা ইয়ে আছে, মার্কেট বর্তমানে কি আছে, 50 মিনিটের গ্যাপস নিয়ে যাচ্ছে, ওই 50 মিনিটের গ্যাপসের
এই যে এটা, এই 50% এইটা এইটা আবার তোমার মার্কেট কি কি করবে, ডাউন ডিরেকশনে ঠেলতে পারে। লাইক তোমার দেখো এইটার কনজিকুয়েন্ট ইনভেস্টমেন্ট, যেটা কনজিকুয়েন্ট ইনভেস্টমেন্ট তোমরা আবার দেখতে পারো যে মার্কেট কি করবে, একটু ডাউন আসতে পারে কনজিকুয়েন্ট ইনভেস্টমেন্ট ট্যাপ করে। ওকে, যেটা বলতেছিলাম ডেলিভারিসে, মানে আর কি ডেলিভারিসটা শেষই মেবি তোমাদের কিভাবে আইডেন্টিফাই করবা, কিভাবে কি করবা, এটা তো তোমাদের ক্লিয়ার করে দিছি। যে আমাদের তোমরা কোন গ্যাপসটা ফিল করবে, কোন গ্যাপসটা ইয়ে কি জানি কয়, কোন গ্যাপসটা ফিল করবে আর কোন গ্যাপটা ওয়ার্ক করবে, এটা তো তোমাদের শিখিয়ে দিলাম, কথায় কথায় কিন্তু শিখিয়ে দিছি। হয়তো তোমরা অনেকে বুঝতেছো না, কি রে উনি আবার এটা কোন করলো, তো কোন গ্যাপসটা ওয়ার্ক করবে কোন গ্যাপসটা ওয়ার্ক করবে না। যারা বুদ্ধিমান তারা অবশ্যই বের করে ফেলছে যে কোন গ্যাপটা ওয়ার্ক করবে কোন গ্যাপটা ওয়ার্ক করবে না। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তো অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়ে বললো যে ভাই আমরা বুঝতে পারছি যে কোন গ্যাপটা ওয়ার্ক করবে কোন গ্যাপটা ওয়ার্ক করবে না। আর যদি তোমরা আমাকে বুঝাইতে পারো যে হ্যাঁ ভাই এই কারণে এই গ্যাপটা ওয়ার্ক করবে এই কারণে ওয়ার্ক করবে না, যদি তোমরা আমাকে বুঝাইতে পারো তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ, বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে তোমরা সঠিক দিকেই যাচ্ছ। সো ভিডিও মনে হয় আমার আর বেশি বড় করার দরকার নাই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।